নমস্কার বন্ধুরা, বাজেটেতে সুখবর। ইনকাম ট্যাক্সেতে বিপুল ছাড়ের ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। 2025-26 সালের যে বাজেটটা আজ ঘোষণা হলো, সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেটা ঘোষণা করলেন সেটার সংক্ষেপ এই যে এবার থেকে যদি আপনার ইনকাম বছরে 12 লাখ টাকাও হয় তাহলেও আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে টেকনিক্যালি এটা বলা যায় যে শুধু 12 লাখ নয়, আসলে 12,75,000 টাকা পর্যন্ত আপনার যদি ইনকাম হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ সেক্ষেত্রে আপনার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকছে, তো সেটাকেও তো যোগ করতে হবে। এইবার এই যে সমস্ত বেনিফিটগুলো আমরা পাচ্ছি, এই যে 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন, এটা কিন্তু সবই নিউ ট্যাক্স রেজিম, মানে নতুন কর কাঠামোই। পুরনো যে কর কাঠামো ছিল, মানে যেটা ওল্ড ট্যাক্স রেজিম ছিল, সেইখানে কোনো পরিবর্তন হয়নি। এইবার আপনাকে আমি বলে দিই যে 2025-26 সালে নতুন কর কাঠামো অনুযায়ী কি প্রপোজ যে ট্যাক্স সেটা কত আসছে। ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী যদি আপনি ট্যাক্স ব্রেকআপটা দেখেন তাহলে সেটা এরকম আসছে যে 0 to 4 lakhs 0%, 4 থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 লাখ 10%, 12 থেকে 16 লাখ 15%, 16 থেকে 20 লাখ 20%, 20 থেকে 24 লাখ আপনার আসছে 25%, আর 24 লাখের উপরে হলে আসছে আপনার 30%। তাহলে আপনি বুঝতেই পারছেন যে 4 লাখের গ্যাপ থাকছে, মানে 4 লাখের গ্যাপে এই যে ট্যাক্সের রেট সেটা ঠিক হচ্ছে। এবার এইটা দেখে অনেকে ভাবছেন এই যে আপনি বললেন 12,75,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু এদিকে দেখাচ্ছে যে 4 থেকে 8 লাখ টাকা 5% ট্যাক্স দিতে হবে, 8 থেকে 12 লাখ টাকা 10% ট্যাক্স দিতে হবে। তাহলে হিসেবটা হবে কি করে? দেখুন, ইনকাম ট্যাক্সের যে ক্যালকুলেশনটা হয় সেটা কিভাবে হয় সেটা কিন্তু বোঝা খুব দরকার। আসুন আপনাকে দেখিয়ে দিই যে 12 লাখ টাকা যদি ইনকাম হয় ট্যাক্সের ছাড়টা কিভাবে হচ্ছে এবং কিভাবে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা জিরো হচ্ছে। তো 12 লাখের ভেতরেতে কি হয় যে স্ল্যাব অনুযায়ী ইনকাম ট্যাক্সেতে রেট দিতে হয়। মানে এখানে এরকম যে ধরুন আপনি যে প্রথম 4 লাখটা ইনকাম করলেন, মানে আপনার 12 লাখের মধ্যে প্রথম যে 4 লাখ, সেই 4 লাখের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু তারপরের যে 4 লাখ সেইটার জন্য আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। এরপর তারপরের যে 4 লাখ, মানে যদি 8 থেকে 12 লাখ এই যে স্ল্যাবটা, এর জন্য আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে ইনকাম ট্যাক্সেতে একই পরিমাণ টাকা আপনি ইনকাম করছেন, কিন্তু যত বেশি স্ল্যাবের দিকে যাবে তখন কিন্তু আরও ইনকাম ট্যাক্সের রেটটা বেড়ে যাবে। তাহলে এইবার যদি আমি 12 লাখটাকে ব্রেকআপ করি তাহলে 12 লাখটাকে 3টে 4 লাখের স্ল্যাবে ধরা যায়। তাহলে প্রথম 4 লাখের জন্য আমাকে কোনো ট্যাক্সই দিতে হলো না, কারণ প্রথম 4 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি। এইবার 4 থেকে 8 লাখ এই যে 4 লাখ, এই 4 লাখের উপরেতে আপনার 5% ট্যাক্স দিতে হবে। তাহলে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে কত এলো? 4 লাখের উপরে 5% হারে, মানে 20,000 টাকা। এরপরে 8 লাখ থেকে 12 লাখ এই যে স্ল্যাবটা, এর যে 4 লাখটা, এই 4 লাখের জন্য আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে, মানে এখানে ট্যাক্স বেশি দিতে হবে। সেটা ক্যালকুলেশন হয়ে কত আসছে? 40,000। তাহলে টোটাল যদি আপনার 12 লাখ ইনকাম হয় তাহলে টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত আসছে? সেটা আসছে 60,000 টাকা। তাহলে আপনার হিসেব অনুযায়ী 60,000 টাকা ট্যাক্স ক্যালকুলেশন হবে, কিন্তু এইখানে একটা রিবেট দেওয়া হবে। গভর্নমেন্ট বলছে যে 87 এর আন্ডারেতে কিছু রিবেট হয়। তো এই যে নতুন কর কাঠামোতে এটা বলছে যে এই বছর এই যে রিবেটটা সেটা বাড়িয়ে 60,000 করে দেওয়া হচ্ছে। মিনিমাম 87 এর আন্ডারেতে রিবেট হবে 60,000 টাকা। তাহলে যদিও আপনার 60,000 টাকা ট্যাক্স ক্যালকুলেশন হয়ে এলো, সেইটাকে আবার রিবেট দিয়ে দেওয়া হলো, তাহলে আপনার নেট ট্যাক্স লায়াবিলিটি কত হলো? 0 হলো। তো ক্যালকুলেশনটা এইরকমই যে আপনার এক্ষেত্রে 60,000 টাকা রিবেট দিয়ে দেওয়া হচ্ছে। এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা যদি 12 লাখ টাকা পর্যন্ত ছাড়ই দেওয়া হবে তাহলে আগের ট্যাক্স স্ল্যাবগুলো কেন ছিল? তার কারণ আছে। এক্ষেত্রে নিয়মটা এটাই যে 12 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম হলে তখনই এই রিবেটটা পাবেন। কিন্তু ধরুন যদি এমন হয় যে আপনার ইনকামটা 12,50,000 হয়ে গেল, তখন কিন্তু এই 12 লাখের জন্য যে রিবেটটা পাচ্ছিলেন না সেইটা আর পাবেন না। মানে যদি আপনার ইনকাম 12,50,000 হয়ে যায় তাহলে এই যে 60,000 টাকা ছিল, এই 60,000 টাকা রিবেট আর হবে না, কারণ এই 60,000 টাকাও ট্যাক্স দিতে হবে, পরে আবার যে এক্সট্রা 50,000 হলো তার জন্য যে ক্যালকুলেশন হয়ে এলো ট্যাক্স, সেটাও দিতে হবে।